নিজের মাকে ভুলে গিয়ে পরের মায়ের খুশিতে মিষ্টি ছড়ায়, বাঙালি ছাড়া এমন নির্বোধ পাওয়া যাবে না মনে হয় কোনো জায়গায়। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আমাদের বাঙালিদের কিছু কার্যক্রম দেখলে মাঝে মাঝে খুব হাসি পায়, আবার মাঝে মাঝে মনে চায় নামের আগের মানুষ শব্দটা চিরতরে মুছে দিই। নিজের ঘরে ভাত নাই, নিজের পকেটে টাকা নাই, এমনকি নিজের পরনের লুঙ্গিটাও ছিঁড়া, কিন্তু হেতে বিভিন্ন দেশের প্রতি ভালোবাসা দেখায়া আর্জেন্টিনা, ব্রাজিল সহ এই ধরনের নমরুদের বংশধর, খ্রিস্টানের বংশধর, দাজ্জালের বংশধর, কারণের বংশধর দেশের জন্য লাখ লাখ টাকা খরচ কইরা, হাজার হাজার টাকা খরচ কইরা পতাকা বানায়া সেই পতাকা আবার বাংলাদেশের আকাশে উড়ায়। কালকে দেখলাম একজনে মসজিদের মিম্বরের সামনে আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে তুলছে, মসজিদের মিম্বরের দেয়ালের সাথে। একটা বার চিন্তা করে দেখছেন মানুষ কত নির্বোধ, কত বোকা। আরো অনেক কিছু বলতে মন চায় কিন্তু বললাম না। এরকম পাগলামি যদি কেউ আমাদের বাংলাদেশের কোন দলের জন্য করত তাহলে নিজের মনের বুঝ দিতে পারতাম যে না, একজন মানুষ নিজের দেশের প্রতি আন্তরিকতা দেখায়া, নিজের দেশের প্রতি ভালোবাসা দেখায়া, নিজের দলের প্রতি ভালোবাসা দেখায়া এটা করতেই পারে। আবার আরেকজনে দেখলাম সুদের উপরে টাকা লইয়া তারপরে ব্যানগাড়ি কিনা সেই ব্যানগাড়ি চালায়। মনে হয় নিজের দিনের ব্যানগাড়ির জমা দিনে জমাইতে পারে না, নিজের ফ্যামিলিটাও ঠিক মতো চালাইতে পারে না, নিজের সন্তানের, নিজের পরিবারের চাহিদাগুলো ঠিক মতো পূরণ করতে পারে না। সে আর্জেন্টিনার জন্য পতাকা বানায় হাজার হাজার টাকা খরচ করে, এমনকি নিজের পরনের লুঙ্গিটাও সে আর্জেন্টিনা কালারের করছে, নিজের ব্যানেরও কালারিং করছে আর্জেন্টিনার পতাকার কালারে। চিন্তা করছেন মানুষ কতটা ব্যাককল হইলে, কতটা অজ্ঞ হইলে এই ধরনের কাজকর্ম করতে পারে, তাও আবার ইহুদি, খ্রিস্টান এবং দাজ্জাল, নমরুদ, কারণের বংশধরদের জন্য। আজকে যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলাম তখন দেখলাম এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, ফুটবল বিশ্বকাপের প্রতি অতিরিক্ত উন্মাদনা দেখাইতে গিয়া আমাদের বলা জেলায় নির্মম একটা ঘটনা ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, এখন বলতে পারেন হায়াত মউত আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ তাআলা ভালো একটা পথ দেখাইছে, খারাপ একটা পথ দেখাইছে। আপনি যেই পথে চলতে চান আল্লাহ তাআলা আপনারে সেই পথে চলার জন্যই সাহায্য করবে, এটাও মাথায় রাখতে হবে। যাই হোক, বিষয় হলো বোলা জেলায় ব্রাজিল সমর্থকেরা হুন্ডা বহর দিতে গিয়া, হুন্ডার শোডাউন দিতে গিয়া অ্যাক্সিডেন্ট করিয়া জায়গায় 2 জন আহত আর একজন জায়গায় নিহত। একটু নিজের বিবেকের নিজে প্রশ্ন করে দেখেন তো, আপনি কাদের জন্য আজকে জীবনটা দিলেন, কাদের জন্য আজকে অ্যাক্সিডেন্ট করলেন, কাদের জন্য নিজের পকেটের টাকা খরচ কইরা তারপরে হুন্ডার বহর দিতে গেলেন? সে কি মুসলমান? সে দাজ্জালের বংশধর, সে খ্রিস্টানের বংশধর। আজকে আপনারা তাদের খুশিতে আনন্দ করেন আর তারা আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, আমাদের মুসলমানের ধ্বংস দেখলে আনন্দ হয়, আর আপনারা তাদের বিজয় দেখলে আনন্দিত হন, উল্লাস করেন নিজের পকেটে টাকা খরচ কইরা। কেননা আপনার ঘরে ঠিক মতো ভাতও নাই, নিজের বাপের গায়ে মনে আপনার ভালো একটা শার্ট নাই, নিজের বাপের শার্টের দিকে তাকান না, কিন্তু অন্য দলের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া, অন্য দলের প্রতি আন্তরিকতা দেখাইতে গিয়া আজকে আপনি আপনার নিজের জীবনটা বিসর্জন দিলেন। এটা একজন মুসলমানের জন্য, একটা মুসলিম পরিবারের জন্য, একটা মুসলিম জাতির জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। বর্তমানে আমাদের বাংলাদেশের কিছু নির্বোধের অবস্থা এমন হয়েছে, যদি তারে কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি, কয় আমি আর্জেন্টিনা। যদি আরেকজনের জিজ্ঞেস করেন ভাই আপনি কি, কয় আমি ব্রাজিল। যদি আরেকজনের জিজ্ঞেস করেন ভাই আপনি কি, কয় আমি পর্তুগাল, কয় আমি ফ্রান্স।
যখন দেখি বাংলাদেশের কোন মুসলমান, বাংলাদেশের কোন মুসলিম জাতি ফ্রান্সকে সাপোর্ট করে, তখন ভেতরে খুব আঘাত লাগে, খুব কষ্ট লাগে। কারণ এই ফ্রান্সই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছিল, ব্যঙ্গচিত্র তৈরি করছিল। আজকে সেই ফ্রান্সের সাপোর্ট করে আমাদের কিছু মুসলমানের গোষ্ঠী, কিছু মুসলিম জাতি, এটা আসলে আমাদের মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আপনার কাছে কি আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে খেলার মূল্যায়নটা বেশি হয়ে গেল? নয়তো যে দেশ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছিল, ব্যঙ্গচিত্র তৈরি করছিল, তাহলে তাদের খুশিতে, তাদের বিজয়ে আপনারা কিভাবে আনন্দিত হন, কিভাবে উল্লাস করেন? যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাইকা থাকে, বিন্দু পরিমাণ বিবেকবোধ থাইকা থাকে, বিন্দু পরিমাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিকতা, প্রেম, ভালোবাসা থাইকা থাকে, আমি তো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ একটু আরসও কেউ তাকায়, তার দিকে ফিরেও চাইতে মন চায় না। তাকে সাপোর্ট করুম আর তার দেশ সাপোর্ট করুম, সেটা তো অনেক দূরের কথা। ভাই, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আগে ধর্ম, তারপরে কর্ম, তারপরে বিনোদন। যেহেতু আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের ধর্মীয় বিষয়টাকে ফলো করতে হবে, প্রতিটা ক্ষেত্রে দেখতে হবে আমাদের ধর্মীয় বিষয়টা সেখানে কতটুকু সেভ। কারণ বিনোদন নেওয়ার জন্য এই সমস্ত ইহুদি, খ্রিস্টান আর দাজ্জালের বংশধরগো সমর্থন করা লাগে না, অশ্লীলতা ছড়ান লাগে না, নোংরামি করা লাগে না। কারণ বৈধভাবে এবং হালাল ভাবেও বিনোদন নেওয়া যায়, মানুষকে বিনোদন দেওয়া যায়, বিনোদনের কার্যক্রম করা যায় এই বাংলাদেশে, এই পৃথিবীতে। এরকম অনেক নিদর্শন, এরকম অনেক প্রমাণ এরকম বাংলাদেশে আছে যারা হালাল ভাবে বিনোদন দেয় মানুষের। আপনি যদি একজন খাঁটি মুসলমান হয়ে থাকেন বা একজন সাধারণ মুসলমান হয়ে থাকেন, তাহলে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স সহ এই ধরনের ইহুদি, খ্রিস্টান, দাজ্জালের বংশধরদের প্রতি, তাদের প্রতি এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি করতে পারেন না। তাদের বিজয়ে আপনারা উল্লাসিত হইতে পারেন না, আনন্দিত হইতে পারেন না। তাদের পরাজয় নিয়ে আপনি আপনার ভাইকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন না। অন্যদিকে ইরান একটি মুসলিম রাষ্ট্র। ইরান এই সমস্ত ইহুদি, খ্রিস্টান, দাজ্জালের জন্য একটা আতঙ্ক। কিন্তু হাতে গোনা কিছু মানুষ ছাড়া মনে হয় আমাদের বাংলাদেশের 95% মানুষই আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, জার্মান সহ এই ধরনের দেশের সাপোর্টার। এটা একজন মুসলমান হিসেবে, একজন মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমি নিজেও পর্তুগালের একজন সাপোর্টার ছিলাম, তবে এতটা পাগলা সাপোর্টার ছিলাম না। যখন হঠাৎ মনে হইলো যে এই ফুটবল বিশ্বকাপে ইরান আছে বা ইরানের কথা স্মরণে হইলো, তখন আমি সাথে সাথে ডিসিশন চেঞ্জ করলাম যে আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন মুসলিম জাতি হিসেবে ইহুদি, খ্রিস্টান এবং দাজ্জালের আতঙ্ক, ইরানের বিপক্ষে ইরান থাকতে অন্য কোন দল আমার দ্বারা সাপোর্ট করা সম্ভব না। এখন আমি মনে করি আপনাদের চিন্তা ভাবনাটাও একটু পরিবর্তন করা খুবই জরুরি। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাগুলায় কেউ কষ্ট পায় থাকেন, দুঃখ পায় থাকেন, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কেউ আমাকে ক্ষমা না করতেও পারেন, তাও আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। এতগুলা কথা বলার কারণ এই নয় কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা কাউকে ছোট চোখে দেখা। আমি বোঝানোর চেষ্টা করছি আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া ইহুদি, খ্রিস্টান, নমরুদ, দাজ্জালের বংশধরের প্রতি এতটা ভালোবাসা দেখানো কখনোই আমাদের ঠিক না, কখনোই আমাদের উচিত না। তাদের প্রতি এতটা ভালোবাসা দেখানো, এতটা আন্তরিকতা দেখানো আমাদের প্রিয় নবী, আমাদের পথ প্রদর্শক, শুধু আমাদের পথ প্রদর্শক না, পৃথিবীর সকল সৃষ্টির পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নাই, আর আমরা তারই উম্মত।